ইসরায়েলের প্রতিটি নাগরিকের ফোনে মাঝরাতে হঠাৎ ভেসে ওঠা একটি অশুভ বার্তা তেল আবিবের ঘুম হারাম করে দিয়েছে। বার্তাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ। আজ রাতে আকাশের দিকে তাকালে তোমরা কিছু দেখতে পাবে। আমরা আসছি। এই মেসেজ কোনো সাধারণ সাইবার হ্যাক বা প্রাঙ্ক নয় বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে এটি একটি আসন্ন মহাপ্রলয়ের চূড়ান্ত সতর্ক বার্তা। সেই ঝড়ের পূর্বাভাস যার ক্ষমতা রয়েছে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার। ঠিক এই মুহূর্তে পেন্টাগন এবং মোসাদের স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। তা দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ আর মুখে চরম আতঙ্কের ছাপ স্পষ্ট। ইরান সাধারণত তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো মাটির কয়েকশো ফুট নিচে তৈরি বিশাল মিসাইল সিটি বা বাংকারে লুকিয়ে রাখে, কিন্তু এবার তারা সম্পূর্ণ উল্টো কৌশল নিয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মাটির নিচে গোপন বাংকার বা সুড়ঙ্গ ছেড়ে এবার প্রকাশ্য দিবালোকে খোলা মরুভূমির বুকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে ইরানের 12,000 বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। আয়াতুল্লাহ খামেনির এক ইশারায় ইরানের মরুভূমিতে এখন যুদ্ধের দামামা বেজে চলছে। ইরানের এই নতুন এবং আগ্রাসী রূপ দেখে মনে হচ্ছে তারা আর কোনো লুকোছাপায় বিশ্বাসী নয়। তারা এবার সোজাসুজি যুদ্ধের ময়দানে শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত। ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো সব প্রতিরক্ষা ব্যবস্থাকে একযোগে গুড়িয়ে দেওয়ার মতো বারুদ এখন ইরানের লঞ্চ প্যাডে লোড করা হয়েছে। তেল আবিবের আকাশে এখন শুধুই অনিশ্চয়তার মেঘ। তারা জানে না কখন কোন দিক থেকে মৃত্যু নেমে আসবে, কিন্তু তারা এটা বুঝতে পারছে যে ইরান প্রস্তুত এবং এবারের প্রস্তুতি কোনো মহড়া নয়, এটি চূড়ান্ত আঘাতের প্রস্তুতি। ইসরায়েলিদের ফোনে আসা সেই গোপন মেসেজের আড়ালে ইরান আসলে কোন চূড়ান্ত সংকেত দিচ্ছে? এটা কি শুধুই মনস্তাত্ত্বিক চাপ, নাকি বড় কোনো হামলার কাউন্টডাউন? মাটির গভীর বাংকার ছেড়ে হঠাৎ কেন খোলা মরুভূমিতে প্রস্তুত রাখা হলো 12,000 বিধ্বংসী মিসাইল? ইরান কি বিশ্বকে দেখাতে চাইছে যে তারা এখন আর আমেরিকাকে ভয় পায় না? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি, যা বাংকারে মিসাইল রাখা হয় আত্মরক্ষার জন্য আর খোলা মাঠে মিসাইল বের করা হয় আক্রমণের জন্য। ইরান বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে তাদের কাছে এত পরিমাণ মিসাইল আছে যে ইরানের আয়রন ডোম যদি 90% মিসাইল আটকে দেয়, তবুও বাকি 10% মিসাইল অর্থাৎ 1200 মিসাইল তেল আবিব এবং হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ইরানের নতুন খাইবার 4 মিসাইল। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি দেখতে অনেকটা মহাকাশে পাঠানো রকেটের মতো বিশাল। এর গতি এবং পাল্লা শুনলে বিশ্বাস করা কঠিন। এটি প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার বেগে উঠতে পারে। কল্পনা করুন, শব্দের চেয়ে 16 গুণ গতিতে একটি মিসাইল ধেয়ে আসছে। আমেরিকার সবচেয়ে উন্নত প্যাট্রিয়ট সিস্টেম বা ইসরায়েলের অ্যারো 3 এর সাধ্য নেই এই গতির মিসাইল মাঝ আকাশে ধ্বংস করার। ইরান দাবি করছে এই মিসাইলটি 3,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে, অর্থাৎ তেহরানে বসে বোতাম চাপলেই নিমিষে তেল আবিবের সামরিক ঘাঁটি ছাই হয়ে যাবে আর ইসরায়েলিরা সাইরেন বাজানোর সময়টুকুও পাবে না। কিন্তু খাইবার 4-এর গতি এর একমাত্র ভয়ের কারণ নয়। ইরান এবার এক প্রযুক্তি সামনে এনেছে যা পদার্থবিজ্ঞানের সূত্রকেও চ্যালেঞ্জ করছে। ইরানের দক্ষিণ মরুভূমিতে মোতায়েন করা হয়েছে গাদর 1 এবং আরও কিছু নাম না জানা প্রোটোটাইপ মিসাইল। এই মিসাইলগুলোর একটি বিশেষ ক্ষমতা হলো এগুলো মাঝ আকাশে একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সাধারণত ব্যালিস্টিক মিসাইল ধনুকের তীরের মতো একটি নির্দিষ্ট পথে চলে, যার ট্রাজেক্টরি শত্রুরা সহজেই গণনা করে বুঝতে পারে না। কিন্তু ইরানের এই নতুন মিসাইল মাঝ আকাশে থেমে যেতে পারে, সেখানে অপেক্ষা করতে পারে, প্রয়োজন মতো দিক পরিবর্তন করে যে কোনো দিকে ছুটতে পারে। এটি বিশ্বের প্রথম কোনো মিসাইল যা এই ধরনের হোভিং বা ভেসে থাকার সক্ষমতা রাখে। এই প্রযুক্তি দেখে আমেরিকার সামরিক বিজ্ঞানীরা হতভম্ব, কারণ এর আগে এমন কিছু শুধু সায়েন্স ফিকশন মুভিতে দেখা যেত। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম তৈরি করা হয়েছে গতিশীল বস্তুকে ধ্বংস করার জন্য, কিন্তু যে মিসাইল আকাশে থেমে দিক বদলায় তাকে আটকানোর কোনো অ্যালগোরিদম বা প্রযুক্তি এখন পর্যন্ত পশ্চিমাদের হাতে নেই। ইরান শুধু আক্রমণের প্রস্তুতি নেয়নি, তারা তাদের আকাশকে দুর্বৃত্ত দুর্গে পরিণত করেছে, আর এখানে প্রবেশ করেছে তাদের দুই শক্তিশালী মিত্র চীন এবং রাশিয়া। স্যাটেলাইট ইমেজে ইরানের বিভিন্ন কৌশলগত পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে চীনের তৈরি শক্তিশালী JY-27A 3D সার্ভেইলেন্স রাডার। এই রাডারটি কোনো সাধারণ রাডার নয়, এটি তৈরি করা হয়েছে আমেরিকার গর্ব F-35 এবং F-22 র্যাপ্টরের মতো স্টেলথ বা অদৃশ্য বিমানকে শিকার করার জন্য। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা তাদের স্টেলথ বিমান দিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানে হামলা চালাবে, কিন্তু এই চাইনিজ রাডার 400 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমানে উচ্চতা, গতি এবং দিক নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই রাডার তার নিজস্ব স্যাটেলাইট রিপোর্ট সিস্টেমে কাজ করে, অর্থাৎ আমেরিকা
আমেরিকা চাইলেও জ্যামিং প্রযুক্তি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে এই রাডারকে অন্ধ করতে পারবে না। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার পাঠানো উপহার। ইরানের আকাশে এখন টহল দিচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক Su-35 এবং মিগ-29 যুদ্ধবিমান। এই বিমানগুলো ডগফাইট বা আকাশযুদ্ধের ক্ষমতা প্রশ্নাতীত। অর্থাৎ ইসরায়েল যদি ভুল করেও ইরানে বিমান হামলার কথা ভাবে, তবে তাদের F-35 বিমানগুলোকে ইরানের মাটিতেই ধ্বংস করা হবে। মরুভূমির বুকে এই 12,000 মিসাইল, আকাশের দুর্ভেদ্য রাডার আর পকেটে মৃত্যুর মেসেজ, সব মিলিয়ে ইরান ইসরায়েলকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। নেতানিয়াহু এবং তার জেনারেলরা বুঝতে পারছেন যে ইরানকে আক্রমণ করার দিন শেষ, এখন সময় আত্মরক্ষার। কিন্তু ইরানের এই 19,500 কিলোমিটার গতির মিসাইল বা মাঝ আকাশের দিক বদলানোর প্রযুক্তির সামনে আত্মরক্ষার কোনো ঢাল কি তাদের আছে? ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর কোনো আঞ্চলিক শক্তি নয়, তারা এক বৈশ্বিক সামরিক শক্তিতে পরিণত হয়েছে। পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত অহংকার আজ ইরানের মরুভূমিতে লুটিয়ে পড়েছে। ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা, হয় ইরানের এই শক্তির সামনে নতি স্বীকার করে গাজা এবং লেবানন থেকে সরে আসা, অথবা এক আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে নিজেদের ধ্বংস ডেকে আনা। 12,000 মিসাইলের ট্রিগার এখন ইরানের হাতে, আর সেই আঙ্গুলটি কাঁপছে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাদাগিরির দিন শেষ কিনা সেই উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।